মিশরের বাজারে নিয়ে গেল। একটা কাফেলা আসলো, তারা ব্যবসাতে গিয়েছিল, হারে গিয়েছিল, ব্যবসা তারা করে হারে গিয়েছিল। হাট থেকে আসার সময় তারা একটা রাস্তা অবলম্বন করেছিল, ওই রাস্তাটা বুল্লা আর একটা রাস্তায় এসে পড়ছে। যে রাস্তায় রওনা দিয়েছিল ওই রাস্তা বুল্লা আর একটা রাস্তায় আইসা পড়ছে, আগের পুরাতন রাস্তায় আইসা পড়ছে। আর ইউসুফ আলাইহিস সালামকে যে জায়গাটা করা ছিল, যে কুয়াটা করা ছিল, এই কুয়াটা ছিল অনেক দিনের পুরাতন একটা কুয়া। এটা নতুন কুয়া ছিল না, এই কুয়ার পাড়াটা অনেক দিনের আগের একটা পুরাতন রাস্তা ছিল, কিন্তু এখন আর এই রাস্তা নাই। তখন ওই কাফেলারা কি করলো, তারা এই রাস্তাটা ছেড়ে দিয়ে যে রাস্তায় রওনা দিয়েছে এই রাস্তাটা ঘুরে অন্য একটা রাস্তায় চলে গেল, অর্থাৎ ওই পুরাতন রাস্তা দিয়ে চলে গেল। যাওয়ার পরে একটা সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তাদের কাফেলা এখানে হাজির করলো। তবে কাফেলাটা হাজির করেছে, এখানে আরেকটা শর্ত আছে, কুয়া তো একটা আছে, এই কুয়ার পানি কি খাওয়া যাবে বালা না খারাপ এটা যাচাই বাছাই করার জন্য আবার তাদের কাছ থেকে একজন লোককে পাঠাইলো যে তুমি বালতি নিয়ে যাও, ওই যে কুয়া আছে কুয়ার পানি ভালো না খারাপ খাওয়া যাবে কি না তুমি যাচাই করে আসো, যেখানে মতো সেখানে কাফেলা বসা রাখা যাবে। তখন উনি গেলেন, গিয়ে দেখেন এখানে বালতি চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام। যখন ব্যবসা কাফেলা নিয়ে যখন এখানে হাজির হলো, হাজির হওয়ার পরে যখন বালতি নিয়ে পাকুয়ার পানি চেক করার জন্য বালতি চাললো, ইউসুফ আলাইহিস সালাম দেখে এতদিন বালতি ছাড়তো, বালতির ভিতরে খাবার থাকতো, আজকে বালতি ছাড়ছে বালতির ভিতরে খাবার নাই, খালি বালতি। সুবহানাল্লাহ, আজকে কি বালতি? খালি বালতি। ইউসুফ আলাইহিস সালাম আতঙ্কের মধ্যে পড়ে গেল, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ এতদিন বালতি দিয়েছিল খাবারের জন্য, আজকের বালতি খাবারের জন্য নয়, আজকের বালতি দিয়েছে বালতিতে আরোহণ হয়ে উপরে ওঠার জন্য। কোথায় ওঠার জন্য? উপরে ওঠার জন্য। ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, দালওয়াতুন শব্দের অর্থ হলো বালতি। বালতি যখন নিচের দিকে চাললো, চালার পরে ভীষণ জঙ্গল কুয়ার মধ্যে যখন পানি চাললো, বালতি চাললো, চালার পরে বালতি তো উপরের দিকে টাইনা তুলতে পারে না, বালতি টাইনা তুলতে পারে না। তখন ওই দলের লোকটা বলতেছে এত পানি তুই বালতিতে নেওয়ার কথা না, মনে হয় কুয়ার পানি ভীষণ ঠান্ডায় জমা হয়ে গিয়েছে, বরফের মতন হয়ে গিয়েছে, এই বরফের চাকা আমার বালতির মধ্যে উঠে গেছে, না হয়তো নিচ থেকে উঠাইতে এত কষ্ট হবে কেন? ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, যখন বালতিটা উপরের দিকে উঠাই, যত উপরের দিকে উঠাই তত যেন পুকার পারে, আস্তে আস্তে পুকার পারে, এমন অবস্থায় এই বালতিটা যখন উপরের দিকে উঠাইলেন, উঠায় দেখে বালতির মধ্যে কোনো পানি না, এটার মধ্যে একটা সন্তান, একটা ছেলে। এই ছেলেটারে কি করলো, ওই সময় জামানায় বাজারের মধ্যে মানুষ বিক্রি হইতো, বিক্রি হইতো, মানুষ বিক্রি হইতো, গোলাম বিক্রি হইতো। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সামনে মহিলাদেরকে নেওয়া হলো, নেওয়ার পরে তাদের হাতে লেবু দেওয়া হলো যে তোমরা এগুলি কাটো। মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে কি লেবুর মধ্যে ফুল দিতে সবাই হাত পেতে ফেলছে, এত সুন্দর। এই ইউসুফ আলাইহিস সালাম যখন উনি নিজের দেখতে শুরু করে দিল, তখন কালি পোকাল পারে, তখন ব্যবসায়ীদের এই কাজ করে বহুদিন একটা সুবর্ণ সুযোগের একটা ব্যবসা পাইছি, এই ব্যবসাটা সামনে যেত না। এই লোকটারা যদি আমি আমার দলের লোকদের কাছে নিয়ে জয়েন করি, দলের লোকদের কাছে নিয়ে যদি দেখাইলে বলে দলের লোকেরা বংশ নিতে চাইবো, এই জন্য আমি দলের লোকদেরকে দেখাইবো না, আমি আমার বুঝে বাজে জয় দিব, সময় হলে আমি আমার কাজে লাগাইবো। দেখাইছে না। কিছুক্ষণ পরে ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই আগে দিনের মতন ঠিক তেমনি ভাবে বালতি দিয়ে খাবার নিয়ে আসলেন, বালতি রশি দিয়ে চাললেন, ছাড়ার পরে অনেকক্ষণ সময় বালতি নিচের দিকে রাখলেন, কারণ খাবার তো খাইতে দেরি লাগবে, সময় লাগবে। ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই আগের দিনের চাইতে আরো বেশি সময় রাখা বালতি উপরের দিকে উঠাইলো, উঠায় দেখে বালতির খাবার যেমন ছিল তেমন, আজকে তো খাবার খায় না। তখন বড় ভাই ভাবলো হয়তো আমার ভাই ইউসুফ মারা গিয়েছে, না হয়তো কোনো ব্যবসায়ীরা উঠায় নিয়ে গিয়েছে। কেউ তখন বড় ভাই কি চিন্তা করলো, আরে যদি আমার ভাই ইউসুফ রেখে ওই কুয়াতে উঠাইয়া দেয়, আর আমার ভাই ইউসুফ যদি আমার আব্বার কাছে যায়, আমার ভাই বলে আমার ভাই ইউসুফেও মারবে আমারেও মারবে,
জন্য আমি তাড়াতাড়ি ঘোষণা দিয়ে দেই। বলে ইউসুফ জানি কুয়া থেকে উঠে কোন দিকে চলে গিয়েছে, খেয়ে জানি নিয়ে গিয়েছে। বড় ভাই দৌড়ে বাড়িতে গেলেন, গিয়ে বলেন হে ভাই আমার, তোরা কোথায়? বলে কেন? বলে ইউসুফ তো কুয়ার মাঝে নাই, না জানি কি হয়েছে। দেখি ইউসুফ কি উঠে গেছে না। তখন ভাইরা কি করবো, ঠাকুরের মতো 10টা ভাই এত বড় বড়, এক একটা ভাই এক একটা বাঘের সাথে লড়াই করতে পারে। সুবহানাল্লাহ, কত বড় শক্তিশালী, এক একটা ভাই এক একটা বাঘের সাথে লড়াই করতে পারে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে দৌড়াতে শুরু করছে, দেখি কোনো কাফেলা লাগো পাইছে। কারণ কাফেলা যদি আসে তাহলে তারা কুয়া থেকে পানি উঠায়। দৌড়ে গেলেন, গ্যাসের ওই জায়গার মধ্যে তত্ত্ব করতে করতে দেখে একটা কাফেলা। তখন ভাবলেন এখানেই এই কাফেলার লোকদের মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে, মনে হয় এই কাফেলার লোকেরা এই হযরত ইউসুফকে নিয়ে গিয়েছে। তখন ওদেরকে বললেন তোমরা কি কোনো গোলাম পেয়েছো? এই কুয়ার মধ্যে থেকে কোনো গোলাম কি পেয়েছো? তখন বলে না, আর যে পাইছে সে দলের লোকদেরকে কইছে না। তখন যে 10 জন আসছে, এই 10 জনে যদি আমরা ধরে ওই উপায় না, সব বনাস। দেখো তোমরা যদি ফায়ার দেখো শিকার আসো, আর যদি শিকার না আসো তাহলে অবস্থা কিন্তু খারাপ হবে। আমরা তত্ত্ব করে যদি পাই, তখন তো যে অবস্থা খারাপ হওয়ার আগে, আমরা তত্ত্ব পাওয়ার দেওয়ার আগে তারা কষ্ট করা লাগে। আমরা শিকারে বই শিকারে করলে আমরা কি করতো না, মারতো না। দলের লোকেরা বলেন আমরা তো এখানে কোনো গোলাম পাই নাই, আমরা কুয়াতে গিয়েছিলাম পানির জন্য, পানিও পাই নাই। তখন বলে তোমরা কি গোলাম পাইছো না? দেখো বারবার বলতেছে অবস্থা কিন্তু তোমাদের খারাপ হবে যদি তত্ত্ব করে পাই। তখন যেই লোকটা গিয়েছিল পানি আনার জন্য, এই লোকটা বলে তোমরা জানো না আমি একজন গোলাম পেয়েছি। সুবহানাল্লাহ, আমি একজন কি পেয়েছি, গোলাম পেয়েছি। বলে গোলামকে আমি তোমাদেরকে না দেয়া আড়ালে রেখে দিয়ে আসছি, যখন সময় হয় তখন আমি কাজে লাগাইব। তখন 10 ভাই বলে গোলাম কোথায়, আমাদেরকে দেখাও। বলে এই যে। তখন বলে এই তো আলায়া কুসুমাহাদা গোলাম, এটাই তো আমাদের গোলাম। এই গোলাম আমাদের ঘরে ছিল, এর অবস্থা বড় খারাপ, এর খাদ্য বড় খারাপ। এর যদি কোনো মানুষের ঘরে থাকে ভাগ্যায় করে কি করে, ভাগ্যায় করে। এই জন্য তোমরা যে গোলামকে তুলছো তোমাদের সাহস কত বড়। তাদের কাছে যখন চাপাচাপি শুরু করলো তখন বলে তাহলে ঠিক আছে আমরা উঠাইছি আপনাদের গোলাম, আপনারা নিয়ে যান, আমাদের কোনো বাধা নাই। তখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলে আমরা তো নেওয়ার জন্য আসছি না, কারণ হয়তো হইলো আমাদের পরম শত্রু, নেওয়ার জন্য তো আমরা আসি নাই। তখন বললেন কি করবো? বলে তোমরা যখন কষ্ট করে উঠাইছো কিন্তু গোলামের খাদ্য খারাপ, এটা কি আর বলে তোমরা তোমাদের কাছে নিয়ে যাও, তোমাদের কাছে আমরা বিক্রি করে দিব, তোমরা কি কিনে নিবানি? আমরা তো হাত থেকে আসছি, আমাদের তো টাকা পয়সা বেশি নাই। বলে যুক্তরাষ্ট্রে উত্তর দিয়ে তোমরা কিনে নিয়ে যাও, তবে গোলামকে ভালোভাবে রাখো, এই গোলামের কিন্তু বেশ খারাপ। সুযোগ যদি পাই তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে। ইউসুফ আলাইহিস সালামকে মাত্র 12 টাকা না কত টাকা দিয়ে কিনা মিশরের বাজারে নিয়ে গেল দলের লোকেরা। আবার 10টা ভাই বিশ্বাস দেওয়ার জন্য এমন ভাবে বলতেছে ওমিয়ারা তোমরা কাছ থেকে যে টাকা নিমু টাকা হালাল করে নেই। বলে কিসের হালাল করে নিবা? বলে গোলামরে বালা করে বাঁধো। আবার আইছে ফিরা, গোলামরে ভালো করে বাঁধো, ভালো করে হেফাজত করো, না হয়তো গোলাম আবার তোমাদের কাছ থেকে চলে যাবে, তোমাদের টাকারে কিন্তু আমাদের হালাল হবে না। এই গোলামরে এমন ভাবে বিদায় দিয়া এর আগ মুহূর্তে যখন ইউসুফ আলাইহিস সালামের 10 সন্তান ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান যখন ইয়াকুব নবীর কাছে গিয়েছিল, যাওয়ার আগ মুহূর্তে বাবার কাছে যাওয়ার আগ মুহূর্তে পাহাড়ের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে ছিঁড়ে না, পাহাড়ের একটা পশু জবাই করে ইউসুফ আলাইহিস সালামের গায়ে যে জামাটা ছিল এটা রক্ত দিয়ে আল্লাহ করছে। কারণ বাপরে তো গিয়ে ভগবান বসিয়ে খাইছে, বাকি খাইয়ে নিচ্ছেন। এই রক্তের জামা জানিয়া বাড়ির কাছাকাছি যাওয়ার পরে 10 ভাই আবার খান্দার বাপ ধরছে, করে খান্দে, বাপ ধরছে খান্দার না হলে তো আপা বুঝতো না আমরা ছোট বাইরে যে বাকি খাই দিচ্ছে। এই জামা জানিয়ে যে যাইতেছে আর বলতেছে ও আমার আব্বা, আপনাকে যতই বিশ্বাস দেয় না কেন আপনি তো বিশ্বাস করবেন না, আমাদের ছোট বাইরে বাগে খাই লাইছে ইউসুফ রে, যদি বিশ্বাস না করেন তাহলে দেখেন জামাটা লাল হয়ে রয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানগুলি দিকে নজর দিয়ে বলেন সন্তানেরা রে, আমার ইউসুফের যে বাচ্চা খাইছে যত বড় ভদ্র মাছ, আমার
ইউসুফের জামার ভিতর থেকে খাইছে কিন্তু জামাটা ছিঁড়ছে না। ইউসুফের জামার ভিতর থেকে খাইয়া লাইছে কিন্তু কি করছে না, জামাটা ছিঁড়ছে না। তখন ছোট ভাই বড় ভাইরা বলে, ওরে তো সব ভর্তি মানুষ না, তোর কি আমল আছে? এটা তো কথা কি হই, জামার ভিতর থেকে একটা জিনিস খাইয়া লাইছে, এটা ছিঁড়া লাগবে না? না ছিঁড়া লাগবে কেন? বস্তার ভিতর থেকে যদি মুখ বাংলা থাকে তাহলে খাইতে গেলে তো বস্তা ছিঁড়া খাওয়ান লাগবো। তোর তো সভাপতি মানুষ না, তোর সভাপতির কোনো আমলই নাই। তুই কইলে না সম্পর্ক বিলা জামাটা ছিঁড়া নেই, তাইলে আমরা আব্বা বিশ্বাস করতো না। সুবহানাল্লাহ বলতে না, তোর এখানে সভাপতি মানুষ না, ওতে এক কাম কর, ওর আব্বারে বিশ্বাস দিবা লাগে, আর একটা কাম কর, ওটা হবে যে বাক্কা খাইছে আমরা 10 ভাই মিলে তো শক্তিশালী, এক একটা ভাই এক একটা বাঘের সাথে লড়াই করতে পারি। আপা হাতি গিয়া বাঘ ধরে নেবে, আব্বারে কমু যে আব্বাই বাঘটা খাইছে। 10টা ভাই মিলে পাহাড়ের মধ্যে চলে গেলেন, পাহাড়ে বাঘ তালাশ করতেছে। আমরা বাঘ তালাশ করলাম না, বাঘ দেখলে বাঘও মারা গেছে, বাঘ আমরাও লাগি তালাশ করতেছে। এমন অবস্থায় 10 ভাই বাঘের জন্য যখন তালাশ করতেছে, তালাশ করার জন্য গিয়েছে একটা বাঘ। 3 দিন যাবত তার বাচ্চা দিয়ে পায় না, বাচ্চা বেদনায় ঘোরাঘুরি করতেছে, খাবার নাই, ঘুম নাই, ক্লান্ত হয়ে 3 দিন পরে একটা পাহাড়ের কাছে এসে শুয়ে রয়েছে। এই 10 ভাই মিলে এই বাচ্চাকে বাচ্চা তার বাপের সামনে আনছে। আনার সময় এই বাঘের মুখে আমার একটু রক্ত হয়েছে, লাগায়া আইনা সাইরা বলতেছে, ও আব্বা আপনি তো বিশ্বাস করবেন না জানি, কিন্তু বিশ্বাস দেওয়ার জন্য বাচ্চারা পর্যন্ত দৌড়ে আসছি। আব্বা এই বাঘটা আপনার সন্তান ইউসুফকে খাইছে। ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘটার দিকে নজর দিয়ে কান্দে, বলে বাঘ আমি জানি আমার সন্তান ইউসুফ কারো মনে কষ্ট দেয় না, কারো প্রতি জুলুম করে না। মানে আমার সন্তান তুই বাঘের সঙ্গে কোন অন্যায় করেছিল, ইউসুফকে তুই কেন খাইলে? বাঘটা যারা জিহ্বা বাড়ি করে ইয়াকুব নবীর সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হয়, উকি ঝুঁকি দিতেছে ইয়াকুব নবীর সাথে কথা বলবে, কিন্তু বাঘের জবান তো আর আল্লাহ খুলে দেয় না। বাঘে তো মানুষের ভাষায় কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাঘ বলে, ইয়াকুব নবী আপনার সন্তান ইউসুফকে আমি খামু দূরের কথা দেখছিও না। আসলে কি বাঘে দেখছে? খাইব দূরের কথা, বাঘে তো দেখছেও না। বাঘ বলে, ও ইয়াকুব নবী আমি আপনার সন্তানকে খামু দূরের কথা আমি দেখি না। নবী বলে, আমি একটা কথা বলছে, তাহলে বাচ্চারা কোথায় থেকে ধরে আনলো? ও ইয়াকুব নবী আমি 3 দিন যাবত আমার 2টা বাচ্চা পাই না, দুধ পান করার জন্য আমি পাগলের মতন ঘোরাঘুরি করতেছি, না জানি আমার 2টা বাচ্চা কোন পাহাড়ে চলে গিয়েছে। আমার বাচ্চাগুলির বেদনা আমার ভিতরে শুরু হয়ে গিয়েছে। আমি বাচ্চাগুলিকে তালাশ করতে করতে আমার খাবার নাই, ঘুম নাই, আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। আমি একটা পাহাড়ের কাছে এসে আশ্রয় নিলাম, আপনার 10টা সন্তান জোর করে বাড়িতে আমাকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, জোর করে দিতে বলছে, বান্দালে আইছে, আইনা সরে দেখাইছে কি করছে, যে আব্বা এই বাঘে খাইছে। ওখান দাঁড়াইছে, সাক্ষী কাটা দিছে, বাঘে ওই সাক্ষী দিছে যে ইয়াকুব নবী ইউসুফের আমরা খামুদুরের কথা দেখছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন এই মানুষ দিন লোকেরাম ব্যবসায়িক লোকেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাজারে নিয়ে উঠাইলো। ওই সময় বাজারে মানুষ বিক্রি হইতো, গোলাম বিক্রি হইতো, বাজারে গোলাম বিক্রি হইতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাজারে যখন পাইলেন, ওঠানোর পরে তখন সন্তান তো মনে করছে, কিন্তু ইউসুফের সঙ্গে তাদের কোনো তুলনা হয় না। এত সুন্দর ইউসুফ, দাম কত চাইব এই নিয়ে লাগছে না জানে না। তখন ভাইয়ের দাম কেটে চাইব, তুই এতে ব্যবসায়ীরা বলে দাম কেটে চাইব, সরকারি দেখাস তুই দাম চাই, দাম চাইলে কেন চাইব, সরকারি দাম চাইব। একটা তো অত মুদ্রা, ওখানে মানুষ দেখা সবাই কি করে, যেমন মনে করেন পান্ডবের বাজারে সরকারি গরু উঠছে আর একটা উট উঠছে, মানুষ কই বেশি থাকবো, উটের গাড়ি বেশি থাকবো। তখন সন্তান তো অনেক করছে, গোলাম তো অনেক করছে, কিন্তু ইউসুফের মতন কেউ না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ যায়, এমনকি এই দেশের খাদ্যমন্ত্রী পর্যন্ত সংবাদ পায় মিশরের বাজার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, খাদ্যমন্ত্রী এসে বলেন, হে ব্যবসায়ীরা তোদের গোলামের দাম কত? তখন তো আমাদের গোলামের দামে তো যত হয়েছে যতই
কত কইছো কতই তখন আমার শেষ করতেছে আমরা তৈরি হতো না আর একটা আমার বুঝ আছে আমরা 10 ভাই আছি আমরা 10 ভাই পরামর্শ করে লই দেওয়ার আগে পরামর্শ আছে তখন আমরা 10 ভাই পরামর্শ করে করি না তখন আরেকটু ভালো দেখো তখন আরেকটু ভালো কইছে তখন কি খাদ্য মন্ত্রী কম তখন কখন যত বছর কতই না এর করতো না কখন হতো না আমরা দাম আবার পরিবর্তন করতে লাগবো বুঝা কোন লাগবো শেষ পর্যন্ত 10 ভাই এখন দাম শেষ না যে যত কত ডাক দেব এটা তো হইব ডাকতে হইব ডাকে যে বেশি হোক ওই ভাইব চিন্তা করছেন অন্য কোনো গোলাম ডাক দেওয়া হয় না কিন্তু ইউসুফ রে মিশরের বাজারে কি করা হইব ডাকতে হইব কারণ দাম চাইলে যদি টইকা যায়গা খবর দাম চাইছি খবর করছি এই কারণে হনার দাম চাইতে আল্লাহ মুতাবাত করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ এমন ভাবে বীর হয়েছে বাজারের মানুষ সব এখানে জমাট হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম কে হেফাজতের জন্য বাঁশ দিয়ে আটকা বাঁধছে কি বাঁধছে আর বাঁধছে মানুষ যাতে কাছে না আইতে পারে দূর থেকে যেন দেখে এমনকি এই সুযোগের বাজারের যে কেশিয়াররা ছিল বাজারের যে লোকগুলি আসতো এরা কইবার না কয়েক বছরের ভিতরে একটা সুযোগ পাইছি আমরা এই সুযোগের কিছু টেহারুজি করলাই আমরা এক কাজ করি কিছু বাসা কি করি বাসা নিয়ন্ত্রণ করি হেফাজত করি বাসা নিয়ন্ত্রণ থেকে কি করছে আমরা বাঁধছে বাঁধ দিয়ে বাঁধছে বাঁধতে সারা বলে ভিতরে আসতে পারবে না দাম জমা করিতে সারা বাহির দিকে করি বাকি ধরা সারা নাই শেষ পর্যন্ত এত দাম কইলাম এই দেশের খাদ্যমন্ত্রী মিশরের খাদ্যমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কিনে নিল আর খাদ্যমন্ত্রী ছিল সুলাইখার স্বামী তার স্বামী